সচিবালয়ের সামনে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বেশ 3 দিন ধরে সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ করে যাচ্ছে এবং সেটি হচ্ছে যেই সচিবালয়ের সামনে একটু জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু সভা সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। তারপরেও আমরা দেখছি যে বিক্ষোভকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে। এবং যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। গত 3 দিন ধরেই এই বিক্ষোভ চলছে। সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভের ডাক দিয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু আজকে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে অধ্যাদেশ বাতিলের দাবিতে নিজ নিজ দপ্তর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে কিন্তু গতকালকে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা এবং অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তারা স্লোগান করেছিলেন এবং এরপরে কিন্তু মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহ, গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সচিবালয় বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন এবং সেটি কিন্তু গতকালকে করলেও কিন্তু আজও কিন্তু তার বাইরে নয়। তবে আমরা দেখছি যে ডিএমপির পক্ষ থেকে সভা সমাবেশ নিষিদ্ধ করার পরে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এবং আমরা দেখছি যে সচিবালয়ের সামনেই কিন্তু আরেকটি জুলাই ঐক্য ব্যানার নিয়ে কিন্তু বিক্ষোভ করছে গতকাল রাত থেকে এবং তারা কিন্তু এখন পর্যন্ত আছে। তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের দোসরদেরকে এখন পর্যন্ত কেন সরিয়ে নেওয়া হয় না, এমনটা কিন্তু বলছে এবং দেশ সংস্কারে বাধাগ্রস্ত করছে আওয়ামী লীগের আমলারা, সেটি কিন্তু তারা বলছে। এরকম অভিযোগ নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং যেই কালো আইনকে, অধ্যাদেশের কালো আইনকে আখ্যা দিয়ে তারা স্লোগান দেন এবং এরপরে বিক্ষোভ মিছিলও কিন্তু করেন ক্ষণে ক্ষণে আমরা সেটি। এবং ভিতরে কিন্তু এই মুহূর্তে জনসাধারণ বা দর্শনার্থীদের যেই প্রবেশ সেটি কিন্তু আজকে সীমিত করা হয়েছে বা প্রবেশ করতে দিচ্ছে না এবং আমরা দেখছি যে অনেক সচিবের বা বড় বড় যেই কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে বাধার সম্মুখীন হয়েছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং অন্যদিকে যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে সচিবালয়ের যেই ভিতরে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ কিন্তু বাহিরে আসলে আমরা দেখতে পাচ্ছি না বা তারা যেই বিক্ষোভ করছে সেই বিক্ষোভটি কিন্তু ভিতরে চলমান রয়েছে এবং সামনে যদি বলা হয় তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপর পাশে সচিবালয়ের সামনে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং আরেকটি যদি আমরা দেখি যে তাহলে জুলাই মঞ্চ নামে একটি জুলাই ঐক্য যারা রয়েছে তারা কিন্তু ফেসিবাদ উৎখাতের দাবিতে তারা এখানে বেশ গতকাল থেকেই কিন্তু তারা এই স্লোগান দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের দোসরদেরকে এখনও সরিয়ে নেওয়া হচ্ছে না, সেই স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে বাহিরে কিছু না হলেও কিন্তু ভিতরে বিক্ষোভ বা চলছে বা কোনো রকমের সমস্যা করলে অর্থাৎ কর্মচারীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিলেও তারা বলছে যে অনেক বড় কঠোর কর্মসূচির ডাক দেবে, সেটি কিন্তু তারা বলছে। এবং এখন পর্যন্ত যদি বলা হয় যে 12টা নাগাদ একটি বৈঠকের কথা রয়েছে এবং সেই সিদ্ধান্তটা আসার পরে কিন্তু তারা আবার নতুন করে বিস্তারিত জানাবে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। অন্যদিকে জুলাই ঐক্য যারা একটি বিক্ষোভ করছে সেখানেও আমরা দেখানোর চেষ্টা করছি এবং তারা যেই বিক্ষোভ করছে সেই বিক্ষোভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনেই যে বিক্ষোভটি করছে। আমরা এসেছি বেশিরভাগ দোষমুক্ত করতে। আপনারা যদি শুনে থাকেন দয়া করে এখানে এসে আমাদেরকে আপডেট দেন, আমরা আপডেট নিয়ে এখান থেকে আমরা চলে যাবো। এবং একই সাথে এই আমলাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেজন্য যিনি আমাদের উপদেষ্টার দায়িত্বে আছেন তিনিও আসবেন, এসে আমাদেরকে বলবেন যে কবে নাগাদ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। তখন আমরা সবকিছু ফুটিয়ে এখান থেকে আমরা চলে যাবো। মাইক্রোফোনের কথা আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকতে আসি নাই। কালকে রাত থেকে আমরা নির্ঘুম, এখন পর্যন্ত চোখে আমাদের ঘুম লেগে আছে, ঘুমাইতে পারি নাই। আমরা রোদ্র কি পরিমাণ রোদ্র আপনারা দেখতে পাচ্ছেন, এই রোদ্রের মধ্যে আমরা বসে আছি। কেন বসে আছি? না খেয়ে আমরা বসে আছি। আপনারা আসেন, এসে আমরা আশ্বস্ত করেন, কারণ আমরা ভয়ে আছি বেশিরভাগ ফিরে আসলে এই বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, এটা আমরা হতে দিব না। এই জন্য আমরা আপনাদেরকে বিরক্ত করতেছি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনাদের চেয়ে আমারও বেশি কষ্ট হচ্ছে। আপনারা আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে কবের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নিচ্ছেন।